নমস্কার, CNN 24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। নাথপাড়ার বাঁধ নির্মাণে 1 কোটি 7 লক্ষ টাকার মঞ্জুর করা হয়েছে। বন্যা পরিস্থিতি পর্যালোচনা করলেন মুখ্যমন্ত্রী। শিলচরে ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠান মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 1 কোটি 14 লক্ষ 25 হাজার টাকা প্রদান করল। কাঠাকাল নদীর ভাঙ্গনে শিলচর বদরপুর জাতীয় সড়কের উপর দিয়ে বইছে বন্যা জল। ভুবনেশ্বর নগর শ্রীকুনা জেলা পরিষদ এলাকায় বন্যার রিলিফ এবং পশুখাদ্য দেওয়ার দাবি। এবারে বিস্তারিত খবর। নাথপাড়ার বাঁধ নির্মাণে 1 কোটি 7 লক্ষ টাকা মঞ্জুর হয়েছে। শীঘ্রই বাঁধের নির্মাণ কাজ শুরু হবে। শিলচরে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, এবার কোনো বাঁধ ভাঙেনি। যেসব বাঁধ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে তা নির্মাণ করা হবে। এদিন শিলচরে পৌঁছে মুখ্যমন্ত্রী সরকারি বালক বিদ্যালয়, নর্মাল স্কুল, কেবি শিলচর, কসমিক মার্কেট এবং হিরণপ্রভা বিদ্যালয়ের ত্রাণ শিবিরগুলোতে আশ্রয় নেওয়া মানুষদের সাথে কথা বলেন। পরে শিববাড়ি সিঙ্কিং জোন পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী শিলচরের জেলাশাসকের সম্মেলন কক্ষে এক পর্যালোচনা সভায়ও যোগদান করেন। মুখ্যমন্ত্রী শিলচরের ব্যবসায়ী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রাণ তহবিলে 1 কোটি 14 লক্ষ 25 হাজার টাকার অনুদান দেন। পরে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, কাছাড় জেলার বন্যাক্রান্তদের পরিস্থিতি ক্ষতিগ্রস্তদের পাশে আছেন তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধান খুঁজে বের করতে এবং ক্ষয়ক্ষতি কমাতে প্রচেষ্টা চলছে। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রী পীযূষ হাজারিকা, কৌশিক রায়, কৃষ্ণেন্দু পাল, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বহু বিশিষ্টবর্গই উপস্থিত ছিলেন। কাম হোৱা নাই, গতিকে মই ভাবো যে এইবাৰ যেনেকে আমি বেটুকান্দি বনাই দিলো, এই উইদিন 2025 বেৰেঙ্গা ৰিফাইনেৰী হৈ যাব। আৰু কিমান টকা স্যাংচন আমাৰ অলৰেডি ফান্ড স্যাংচন আছে, আৰু যদি ফান্ড বেছি লাগে আমি দিম। মথাউৰি আমি চকু ৰাখিছো, তাতে অকনমান মথাউৰিখিনি দুৰ্বল হৈ আছে। আৰু মই আজি নিজে 6টা ৰিলিফ কেম্প চাই আহিছো। আমি যিমান পাৰো মানুহক সহায় কৰিম। আমাৰ কেম্পত, ৰিলিফ কেম্পত মই সবকে সুধিছো, সকলোৱে ৰিলিফ ভালকৈ পাই আছে। বৰাক নদী যদি ওপৰত গৈ থাকে, আমি বেটুকান্দি বা আন জায়গাত সুইচ গেট খুলিব নোৱাৰো। গতিকে মই ডিচিক কৈছো যে মেক্সিমাম পাম্প লগাব লাগে, যাতে পানীটো আমি পাম্প আউট কৰিব পাৰো। প্ৰায় 5 জায়গাত পাম্প, 10 জায়গাত 10 pumps is working as of now, but যদি দৰকাৰ হয় will increase the pumps, আৰু আমি যিমান পাৰো ৰাইজক সহায় কৰাৰ কাৰণে চেষ্টা কৰিম। শিলচরে ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠান মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 1 কোটি 14 লক্ষ 25 হাজার টাকা প্রদান করল। মঙ্গলবার শিলচর জেলাশাসক কার্যালয়ে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অনুদান প্রদান করেন। NHIDCL 20 লক্ষ, BVCL 15 লক্ষ, বুধমল বৈদ 10 লক্ষ, মূলচাঁদ বৈদ 1 লক্ষ, মহাবীর জৈন ব্ল্যাক টাইগার থেকে 5 লক্ষ, ফুড গ্রেইনস মার্চেন্ট অ্যাসোসিয়েশন থেকে 3 লক্ষ, দেবজিৎ স্বামী 2 লক্ষ, মৃদুল মজুমদার 2 লক্ষ, মিঠু ঘোষ 50,000, ব্রজেশ টুসনিয়াল 1 লক্ষ, দেবজিৎ দেব 5 লক্ষ, রূপম নন্দী 50,000, রুদ্রনারায়ণ গুপ্ত 1 লাখ টাকা প্রমুখ। 20 lakhs NHIDCL infrastructure 20 lakhs. Surendra Singh DCC infrastructure 5 lakhs. Rupam Nandipur ka isko 50,000, 51,000. রূপম নন্দীও দিবে, গরম আছে। Snehanshu Shekhar Bhattacharya student 50,000. এই জায়গায় একটা एवं मैसेज व्हाट इज योर नेम? Snehanshu Shekhar Bhattacharya. तुम्हारा नाम? तुम लोग तीनों एक इस तरफ आओ। हाँ, Former Vice President of Gurucharan कॉलेज ठीक है सर। माँ काछाकांती उसे Abu Tahir Tapadar TTC infrastructure 5 lakhs. Ajit Kumar Ansuya infrastructure 15 lakhs.
DBCL. रुद्रनारायण गुप्ता 1 लाख. आप भी है ना, ठीक है सर, आप कहते हैं मैं ठीक हूँ. No, thank you so much. प्रमोद शर्मा. You hold it. You come. एक आदमी प्राइस बिल 16 है. टीटू कुमार 1,14,25,000 টাকা. ABCI इंफ्रास्ट्रक्चर बुतमाल बैजी 10 लाख. आइए आप इधर देखिए फोटो के लिए क्रिएटिव ऐसा रखिए. 2 लक्ष. थैंक यू. बराकवेली सीमेंट कंपनी लिमिटेड 15 लक्ष. महावीर प्रसाद जैन ब्लैक टाइगर 5 लाख. How are you? Everything is going fine. Yes, yes. मूलचंद भाई 1 लाख. Now how is your health? फूड ड्रिंक्स मार्केट And my एसोसिएशन 3 लाख. गुवाहाटीতে ठीक. आप इधर खड़ा इधर रखो. फूड ग्रेन मार्केट एसोसिएशन 3 लाख. उद्योग का तो अभी इधर तो अभी रास्ता ब्रजेश कुस्मिया 1 लाख. অলপ দলং प्रतीक তো চলি गोधा আছে. 1 लाख. देवजीत देव 5 लाख. नजदीक लाडी स्टील 2 लाख. देवजीत स्वामी 2 लाख. ATW मिठू घोष 50,000. गौरांग गोपाल. दे दिया मृदुल मजुमदार 2 लाख. इदुल भाई আসো. रोहित गुलगुलिया 3 लाख. मिनाल कांति आचार्य 5,000. इकबाल बहार चौधरी 10,000. बायासुद्दीन मजुमदार 10,000. निहारेंद्र भट्टाचार्य 5 लाख. কাঠাখাল নদীর ভাঙ্গনে শিলচর বদরপুর সংযোগী জাতীয় সড়কের উপর দিয়ে বইছে বন্যার জল। কাটিগড়ার শাল চাপড়ায় শুধু সড়কের ওপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়নি, বন্যার কবলে শত শত বসত বাড়ি। ক্ষোভ জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার বিরুদ্ধে। অভিযোগ বারবার বিভাগীয় মন্ত্রী আশ্বাস দিলেও আজ অবধি কাটাখাল নদীর ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়নি মন্ত্রী। ফলে বছরের পর বছর বৃহত্তর এলাকার মানুষ করাল গ্রাসী বন্যার কবলে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বারবার লিখিত স্মারকপত্র থেকে মন্ত্রী পীযূষ হাজারিকার সাথে দেখা করে কাটিগড়ার শাল চাপড়ার কাটাখাল নদীর ভাঙন সমস্যা তুলে ধরার পর মন্ত্রী ভাঙন প্রতিরোধের আশ্বাস দিলেও আজ অবধি নিট ফল শূন্য। ফলে শুধু শাল চাপড়াই নয়, জাতীয় সড়কের ওপর বন্যার ফলে বিগত কয়েক বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন বরাক উপত্যকার মানুষ। এখানে জল তো প্রত্যেক বছর হয়, একটু 22 থেকে শুরু হয়েছে। এই কাটাখাল নদীর এন্ডির প্রাঙ্গনের নদী প্রাঙ্গনটা প্রতিরোধ হয় না। এই পীযূষ হাজারিকা মহাশয়কে এটার ব্যাপারে মেমোরেন্ডামও দেওয়া হয়েছে, সব কিছু দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কাজ হয় না, কিছু না। এই কারণে আমরা এই শালচাপড়া অঞ্চল প্রায় 15,000 মানুষ জলে প্লাবিত। এই জায়গায় মানুষও নাই, জীবজন্তু আছে, সবার বাড়ি ঘর ডুবাই, রাস্তা তো ডুবাইল। আপনারা দেখলাম এই পরিস্থিতি, এই ভয়াবহ পরিস্থিতি একমাত্র কাটাখাল নদী দ্বারাই। এদিকে কাটাখাল নদী ভাঙ্গনটা যদি হয় যে আমরা এখানে জলটা একটু কম প্রভাবো। কাটাখাল নদীর জল ওভারফ্লো করিয়া জলটা আইছে, আর ওভারফ্লো আর বাংনিও আছে। দুইটা বাং জায়গায় বিরাট বিরাট বাংনি আছে, এই বাংলাগুলো আইছে। এটা আজ যতদিন থেকে কোনো মেরামত হয় না, কিচ্ছু হয় না, কোনো কিছু নাই। এই কারণে শালচাপড়া এটা অঞ্চল আর কি প্রায় 15,000 মানুষ খেতি বাড়ি সব নষ্ট হইয়া গেছে। বহুতে সাইল ধান লাগাইছে, সাইল ধানের চারা তো শেষ, মানে লাগাইতো হইতে গিয়া সব কিছু জলের তলায়। আর পশু আছে, হাঁস আছে, মুরগি আছে, গরু ছাগল মহিষ সবগুলি ঠিক করতো মানুষের। প্রশাসনের তরফ থেকে এগুলা জিনিসের লাগে একটু সাহায্য করিয়া দিলে খুব ভালো হয়। ভুবনেশ্বরনগর শ্রীকুনা জেলা পরিষদ এলাকায় বন্যা রিলিফ এবং পশুখাদ্য দেওয়ার দাবি জানিয়েছেন এলাকার জেলা পরিষদ সদস্য ফরিদা পারভিন।
ফরিদা পারভিন লস্কর। বলেন, বন্যার জলে ঘরবাড়ি তলিয়ে বিপদে পড়েছেন গৃহবন্দী মানুষ। শুধু ত্রাণ শিবিরে নয়, সবাইকে ত্রাণ দেওয়া দরকার। বন্যার সময় যেভাবে প্রত্যেকটি বিভাগ সক্রিয় হয়ে ওঠে, এভাবে বন্যার আগে শুকনো মরশুমে বন্যা প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান জেলা পরিষদের সদস্যা ফরিদা। এখানে আছে জায়গাটা হলো মানে শ্রীকুনা জিপির অন্তর্গত সুরতেরা, পিছনে একটা সুইচ গেট। বিগত 2 দিন আগে সুইচ গেটের একটা প্লেট উড়ে যাওয়ার কারণে একটু সামনে আপনারা দেখতে পারবেন কিভাবে মানে সুইচ গেটে জল আটকাতো, আর প্লেটটা ভাঙার কারণে জলটা ওইদিকে গিয়ে অনেক বেশি পরিবার মানে বন্যাক্রান্ত ইতিমধ্যে হয়ে গিয়েছেন। এবং একটু আগে আমি গিয়ে দেখেছি যে এখানে একটা মানে রেল লাইন আছে, রেল লাইনের যে পার্শ্ববর্তী যেগুলো জায়গা আছে, নিজেরা যেহেতু স্কুলও জলের নিচে, এর গতিকে সবাই নিজ মানে নিজের ব্যবস্থায় টেন্ট এখানে বানিয়ে আশ্রয় নেওয়ার মানে মোটামুটি ওরা আশ্রয় নেওয়ার একটা জায়গা বের করেছে। এবং ইতিমধ্যে ওরা বিকাল অবধি সবাই এখানে উঠে যাবে, অনেক পরিবার, বিশেষ করে এই সুইচ গেট। আমি ধন্যবাদ জানাই ডিসি মহোদয়ের কাছে। বিগত পরশুদিন উনি নিজে এখানে এসে পরিদর্শন করে গিয়েছেন। তৎসঙ্গে ডিপার্টমেন্টের কর্তৃপক্ষ, বিভাগীয় কর্তৃপক্ষরা যারা এসেছে, আমার বিশেষ অনুরোধ থাকবে, আমরা জানি ফ্লাড আসার পর প্রত্যেক ডিপার্টমেন্ট অ্যাক্টিভ হয়ে যায়, কিন্তু ফ্লাড যাওয়ার পরে ওয়াটার সিসর থেকে ইএনডি ডিপার্টমেন্ট থেকে, কিন্তু ফ্লাড যাওয়ার পরে কিন্তু আমরা আবার ইনঅ্যাক্টিভ হয়ে যাই। তাই আমার এইবার বিশেষ অনুরোধ থাকবে, যেহেতু আমি এই ভুবনেশ্বরনগর শ্রীকুনা জেলা পরিষদের নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য হিসাবে আমার একটা অনুরোধ থাকবে, এবং আমি সঙ্গে থাকবো জনসাধারণ নিয়ে, যাতে যেগুলা কাজ আমরা ফ্লাডের আগে করা দরকার, অন্তত পক্ষে এগুলো আমরা যাতে এইবার ইনিশিয়েটিভ নিয়ে কাজ করতে পারি, যাতে আগামী দিনে এইভাবে প্রাকৃতিক দুর্যোগ তো থাকে, কিন্তু এইভাবে দুরবস্থার শিকার যাতে না হয় এই অঞ্চলের যারা জনসাধারণরা। আর আমার জেলা প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, বিধায়ক মহাশয়ের কাছেও বিশেষ অনুরোধ থাকবে, অন্ততপক্ষে ভুবনেশ্বরনগর শ্রীকুনা জেলা পরিষদ এরিয়ার গোটা যতটা 7টা জিপি আছে, 7টা জিপি কিন্তু জলের কবলে, শুরু করে রাজনগর, মানিকপুরের ভাঙ্গন, যেটা আমরা জানতাম খুবই বড় একটা নদী ভাঙ্গন ছিল। ওয়াটার রিসোর্সের তরফ থেকে নদী ভাঙ্গন রোধ করার জন্য এখানে ডাইকও হয়েছে, মোটামুটি জল কন্ট্রোলে আছে, কিন্তু একটা এনডি নাই, যার কারণে 15 থেকে 16টা রাস্তার দিকে বরাক নদীর জল খুব স্পিডে দ্রুত গতিতে ঢুকছে, যার কবলে প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা গ্রাম জলের নিচে। ঠিক তদ্রূপ শ্রীকুনা, আজকে ইন্দ্রগড়, রাহাতপুর, তারপরে পাতারি গ্রাম, এগুলা সব রাস্তা জলের নিচে, প্রত্যেকটা বাড়ি। মানে ফ্লাড যে ভুবনেশ্বরনগর, বিশেষ করে এই জেলা পরিষদ এরিয়াটা খুবই মানে এই বেশিরভাগ অঞ্চলটা লো ল্যান্ডের, যার কারণে খুবই ফ্লাড এফেক্টেড এরিয়া। আমার একজন জনপ্রতিনিধি হিসাবে আমার জেলা প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ থাকবে, সার্কেল অফিসার যারা বা শিলচর সদর সার্কেলের যারা কর্তৃপক্ষদের কাছে অনুরোধ থাকবে, যাতে ফ্ল্যাট রিলিফের ইতিমধ্যে ব্যবস্থা করে দেওয়া হোক। আগামী আরও 2 দিন এইভাবে যদি বরাকের জলস্তর বাড়ে, তাহলে আগামী 1-2 দিন আপনারা দেখেছেন শালচাবড়া ন্যাশনাল হাইওয়ে, যেটা কি অবস্থা, জল এত বেশি মানে ভয়াবহ পরিণত হয়েছে। আর এই রাস্তাটা আজকের দিনে শুকনো আছে, কিন্তু আগামী হয়তো কালকে সকালে এই রাস্তার দিকেও গাড়ি যাবে না। তাই বিশেষ একটা ব্যবস্থা নেওয়া হোক পাটোয়ারিদের মাধ্যমে, সার্কেল অফিসারের মাধ্যমে, যারা ডিপার্টমেন্টের কর্তৃপক্ষরা যারা আছেন। আমার একটা অনুরোধ থাকবে, আমরা দেখেছি সবসময় তো আমাদের একটা নজর থাকে ক্যাম্পে, কিন্তু ক্যাম্পে যারা আশ্রয় নিতে পারছেন না কোনো একটা কারণে, ওদেরকে ফ্ল্যাট রিলিফের ব্যবস্থা করে দেওয়া হোক। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।